বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জঙ্গল অ্যামাজনে বিরল অদ্ভুত ভয়ঙ্কর একটি অ্যানাকোন্ডার প্রজাতির সন্ধান পেয়েছে গবেষকরা। অ্যানাকোন্ডার বিরল অদ্ভুত ভয়ঙ্কর এই প্রজাতিটিকে বিশ্বের সবথেকে বড় সাপ বলে দাবি করেছেন গবেষকরা। বিশ্বের সবথেকে বড় রেইনফরেস্ট ইকুয়েডরের অংশে দেখা মিলেছে এই অদ্ভুত আশ্চর্যজনক বিশ্বের সবথেকে বড় সাপটির। নতুন ভয়ঙ্কর এই প্রজাতির সাপটির সাথে মিল রয়েছে প্রায় ১ কোটি বছর আগে জীবিত থাকা সবুজ অ্যানাকোন্ডার সাপের প্রজাতির সাথে। বিজ্ঞানীদের মতে প্রায় ১ কোটি বছর আগে অস্তিত্ব থাকা সবুজ অ্যানাকোন্ডাকে ধরা হয় বিশ্বের সবথেকে বড় সাপ। অ্যামাজন জঙ্গলের অগভীর এক জলাশয়ে সবুজ অ্যানাকোন্ডা সেই অ্যানাকোন্ডার নতুন এক প্রজাতির সন্ধান পাওয়ার দাবি গবেষকদের। অ্যামাজন জঙ্গলের ইকুয়েডর অংশে একটি টেলিভিশন চ্যানেলের ছবি ধারণ করতে গিয়ে দেখা মিলেছে বিরল এই বিশাল আকৃতির অ্যানাকোন্ডা সাপের। গবেষকের দাবি সাপটি প্রায় ২০ ফুটেরও বেশি লম্বা হবে। সাপটির গায়ের ওজন ২০০ কেজিরও অধিক। এই গবেষণার নেতৃত্বে ছিলেন ২০ বছরেরও বেশি সময় ধরে লাতিন আমেরিকার বন জঙ্গলে অ্যানাকোন্ডার নতুন প্রজাতির সন্ধান চালানো অস্ট্রেলিয়ান গবেষক ফ্রান্স ফ্রাই। গবেষকের ভাষ্য, এটি খুব বিশাল একটি সাপ। এর দৈর্ঘ্য ২০ ফুটেরও বেশি হবে। অনেকের কাছে বাড়াবাড়ি মনে হলেও এটা বর্তমানে বিশ্বের সবথেকে বড় সাপ। গবেষকদের দাবি, অ্যানাকোন্ডার নতুন এই প্রজাতি এখনও নথিভুক্ত বা খাতায় লিপিবদ্ধ হয়নি। তবে অ্যানাকোন্ডার দৈত্য আকৃতির এই বিরল অদ্ভুত ভয়ঙ্কর সাপটি ওখানকার আদিবাসীদের কাছে খুবই পরিচিত। গবেষকদের দাবি, সবুজ অ্যানাকোন্ডা সহ সব অ্যানাকোন্ডাই এখন বিলুপ্তির প্রায় দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে, গবেষকের ভাষ্য, টিকে থাকার জন্য অ্যানাকোন্ডারা বর্তমানে নিশ্চিতভাবে লড়াই করছে। অ্যামাজন জঙ্গল জুড়ে এই সাপের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন বড়ই দুষ্কর। কারণ তাদের দেহের আকার যত বড়, প্রকৃতিতে টিকে থাকা তাদের ততই কঠিন। বড় সাপের জন্য প্রয়োজন গভীর জলাশয়। কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে জলাশয়গুলো অগভীর হয়ে পড়ছে প্রকৃতির নানা বিপর্যয় ও ভৌগোলিক কারণে। তাই সকল প্রকার অ্যানাকোন্ডা সাপের অস্তিত্ব সংকটের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। অ্যানাকোন্ডার শরীর এত সুবিশাল হলেও অ্যানাকোন্ডা সাপ কোনো প্রকারেই বিষাক্ত নয়। দক্ষিণ আমেরিকার উষ্ণ অঞ্চলের পানির কাছে বা পানির ভিতরে এই সাপের দেখা মেলে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।